আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আর এই দেখো সকাল এখন বাজে ওই 10টা 15-20 মতো, 15-20 থেকে আজকের ব্লগটা শুরু করছি। দেখো হাতে খাবারের থালা নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। দেখো বাড়িতে তো সেরকম কেউ নেই, শুনু আছে, সেরকম কেউ নেই বলতে দাদা বৌদির কাছে গেল শুনু, আমি, মা, এই তিনজনে আমরা বাড়ি আছি। তবে শুনু কিন্তু এখন নেই, শুনু গেছে ওর দাদা বাড়ি, ছোটদা বাড়ি, আর বাবা রয়েছে দোকানে। আমরা আপাতত এই কজন, আর আমি আর মা এখন এই যে খাওয়া দাওয়া করছি। এই দেখো সকালে খাওয়া দাওয়া সেরে আরও আমাদের বেশ কিছু কাজ আছে, সেগুলো সারবো, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর মা এখন স্কুলের ছুটি নিয়েছে, যেহেতু বৌদি ওখানে রয়েছে, শুনু রয়েছে, দেখাশোনার ব্যাপার রয়েছে, তো সেই জন্য আর কি। চলো হ্যাঁ, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। গুড মর্নিং। এবার কি কি খেয়েছো বলো তো? সকালে কি খেয়েছো? দুধ ভাত। আর এখন কি করে বেড়াচ্ছ? ঘোরাঘুরি। আর পড়াশোনা করতে হবে তো? ইয়েস। পরীক্ষা কবে আবার? পরীক্ষা 5 তারিখে। 5 তারিখে। কি পরীক্ষা? বাংলা, অঙ্ক, ইংরেজি। এই কালকে কি পরীক্ষা? কালকে কি পরীক্ষা আছে শোনা? কালকে অঙ্ক। ম্যাথ। ম্যাথ। এক্ষুনি দিয়ে দিচ্ছিলাম তোমার। মামাম সকাল থেকে ঘুম থেকে উঠে এক পাক ও বাড়ি ঘুরে চলে আসা হয়ে গেল প্রথমে, তারপরে তো আসলো বাড়ি, তারপর থেকে মানে 10 বার আপ ডাউন করা হয়ে গেল, একবার ও বাড়ি একবারে বাড়ি, কিছুতেই ঠেকে রাখা যাচ্ছে না। ওই করে সারাদিন, শুধু যে আমরা রয়েছি বাড়িতে তা বলে না, মানে বৌদি থাকতে ওই করতো। আর খাবো না? কমপ্লিট। পেটটা ব্যথা ব্যথা। তাহলে তো মুশকিল। তুমি টিভি চালাবে, তুমি কি জানো বললো? চলো আজকের দিনটা এরকম ভাবেই কাটবে বাড়িতে। আজকে আর আমি যাব না, ইচ্ছা আছে কালকে যাওয়ার, ইচ্ছা আছে কি কালকে যাব। তুমি কি বললে তোমার? ওই করবা তো? কখন? এখনই পড়াশোনা করবে তো? একটু কার্টুন দেখবো, এই বেবি কার্টুন দেখবো। বেবি কার্টুন দেখবে? তারপর ভালো করে কথা বলো তো একটু। তারপর উঠে পড়াশোনা করবো, তারপর তারপর ওনাদের বাড়ি খেলতে যাবো। কানাতে বাড়ি? ছোট কাকাদের বাড়ি। ছোট কাকাতে বাড়ি? তারপর এসে একটু শুয়ে নেব, তারপর পড়াশোনা করবো। আর পড়তে যাওয়া আছে তো? আর তারপর পড়তে যাবো, তারপর রাত হবে, তখন কার্টুন দেখবো। কার্টুন কিসে দেখবা? কম্পিউটারে? আচ্ছা ঠিক আছে, চলো। বলো তো, ও কথা ঠিকঠাক বলতে পারে, একটু বেশি আদরে ওরকম ভাবে বলে মাঝে মাঝে, আবার যখন বলি শুনো ঠিক করে কথা বল, তখন আবার ঠিক করে কথা বলে। আসলে বাড়ির তো ছোট বলতে ওই ছিল এতদিন ধরে, আদরটা একটু বেশি পেয়েছে। আর অনেক বছর পর ধরো আমাদের এ বাড়ি ও বাড়ির মধ্যে ছোট কেউই নেই, একমাত্র ওই, তো আদর তো এটুকু তো আদরে হবেই না শোনা? পাগলি কিনেছো তো? হ্যাঁ কিনেছি তো। কি খেলনা? দাঁড়া, ওই যে মাম্মাম এখন একটু কার্টুন দেখবে বললো, তারপরে পড়াশোনা করবে। আসলে শুনো না, এখন আর কি বলতো, ওই যে মোবাইলে কার্টুন দেখে না, ও মোবাইল এখন দেখাই না, হাতেই নেয় না। এখন শুনো অনেক ভালো হয়ে গেছে। এ মাম্মা এই সাইকেল খেলনা অরেঞ্জ কালারের কিনেছো? কিডস চ্যানেলে, এসো না কিডস চ্যানেলে তো। আমি জানি না, মা জানি। আগে তো এসে দাঁড়াও এটা দেখে না, 529 হ্যাঁ কিডস চ্যানেলে 529 ইটিভি 529 না 389 না কি জানো? 389। দাঁড়াও দেখি। দুপুরে এখনো রান্না বান্না হয়নি, তো দুপুরে রান্না বান্না এখানে হবে। বাবা ওই দিকটাতে জল দিচ্ছে, ওখানে মানে কি বলতো, ওখানটায় জল দিলে না যে সমস্ত গাছগুলো আছে ওদের বীজ পড়ে আছে, চারা বেরোবে, বেশ ভালো লাগবে দেখতে। ফুল গাছ সন্ধ্যামণি,
তো সেই জন্য ওখানটাতে জল দিয়ে ভিজিয়ে রাখছে। ও দেখো। আর চলো শুনুকে ওদিকে আমি পড়াশোনা করতে দিয়ে এসেছি, মানে ওর যেহেতু ম্যাথ। মামা হয়ে গেছে তো? একটা পারছো না? ওটা কত বলো তো? কালকেও কিন্তু ভুল করেছে। কি হয়েছে হাতে দেখি? ডোনাট খেয়েছি। ওই লাল ডোনাট ভালো লাগলো? একটু একটু খারাপ? একটু নয়। তাহলে ওই তো কত হলো? 2 × 5 = 25। তো লিখে ফেলো। কই কোনগুলো হয়নি? ওইগুলো হয়ে গেছে? ও যোগ বিয়োগ হয়ে গেছে না? তাহলে এগুলো লিখে ফেলো। হ্যাঁ এখানে তাল বসে চলে গেছে। ঠিক আছে তুমি লেখো, এগুলো সব লেখো, সুন্দর করে লিখবে। এটা কত? এটা হলো 26। হ্যাঁ তো লেখো। এই পাগলি, এই দেখো পাগলিটা এখন বাবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, মানে বাবা ওই বাগানে কাজ করছে আর মাকে তো দেখালাম না, মা ওখানে হচ্ছে রান্না বান্না করছে বলতে আজকে হচ্ছে একরকম পিঠে বানাচ্ছে। মা বললো যে মুগের ডালের একরকম পিঠে মা বানাবে আজকে, তো সেটাই বানাচ্ছে ওখানে। আর এই যে ভাঙা গাড়ি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারাও দেখা। ও সেই ছোটবেলার গাড়ি ও কিছুতে বৌদি সে কোথায় কোথায় রেখে আসে, ও আবার ঠিক খুঁজে খুঁজে নিয়ে চলে আসে। বকা দেয় যে এটা চালাস না আর পরে ধূপ ধাপ করে পড়ে, জানো এটা চালাতে গেলে। ছোট হয়ে গেছে তো ওর তুলনায় অনেক। এই দেখো বাবা এখানে কাজ করছে, ও বাড়ি বাগানে গেছিল, ঝাড় থেকে বাঁশ নিয়ে এসে বাঁশগুলো ঝুড়ছে এখন। ওরে বাবা, দুপুরবেলা না এখনো স্নান টান আমরা কেউ করিনি, শুনুকেও স্নান করাতে হবে, আমাদেরও স্নান করতে হবে, এখনো করিনি। এই একটু পরে স্নান টান করবো। তারপরে কি বলতো এখন শীতের বেলা তো, এই কিছুক্ষণ পরে আবার অন্ধকার হয়ে আসবে। আর দাদা গেছে বৌদির ওখানে, আর বিকালবেলা হয়তো আজকে কাকা যাবে, তাই তো কথা ছিল। বাবার যাওয়ার কথা ছিল, তো বাবা ওই যে ওই সমস্ত কাজকর্ম করতে লেগেছে, বললো আজকে আর যাচ্ছে না, তাহলে কালকে হয়তো যাবে বাবা। আর দেখো শুনো এখন যাবে পড়তে, ওকে পুরো রেডি করে দিলাম। আর ওই বাবা দিয়ে আসে অন্যদিন, তবে তিথি রেডি হয়ে রয়েছে, ও বললো যে ওই যাবে, ওকে দিয়ে এখন পড়াতে পাঠাবো। শোনা ও মাম্মা, আজকে আর কে কে পড়তে আসবে? আরোহী আসবে। দাঁতটা দেখি, এরকম কর না একটু কর। মাম্মা বিরাট বড় একটা শুকাবো, মাম্মা বড় হয়ে গেছে, দাঁত নড়ছে। এদিকে আয়, একদম গাছ পাকা কাকি কদবেলটা, হেব্বি সুন্দর কদবেল। দাঁত কিছুতেই খুলছে না, লজ্জা পাচ্ছে, ফাঁকা হয়ে গেছে কিছুটা। ওই নড়ছে তার জন্য। শোনা ও মাম্মা, আজকে আর কে কে পড়তে আসবে? আরোহী আসবে। দাঁতটা দেখি, এরকম কর না একটু কর। মাম্মা বিরাট বড় একটা শুকাবো, মাম্মা বড় হয়ে গেছে, দাঁত নড়ছে। এদিকে আয়, একদম গাছ পাকা কাকি কদবেলটা, হেব্বি সুন্দর কদবেল। দাঁত কিছুতেই খুলছে না, লজ্জা পাচ্ছে, ফাঁকা হয়ে গেছে কিছুটা। ওই নড়ছে তার জন্য। বিকাল এখন 4টে বাজে, খাওয়া দাওয়া সারলাম, এখন সন্ধ্যাবেলার বলতে পারো। আর দেখো শুনুকে তো পড়াতে পাঠালাম দেখলে, তো বাড়িতে এখন মাত্র আমি, বাবা আর মা রয়েছি। এখন একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি। হ্যাঁ ও মা, ও মামা ওই আগেরটা খাও, যেটা বাড়িতে ছিল, এইটা খাও।
তাহলে ওটাই খাও। এই দেখো শুনো, এখন পড়ে টরে আসলো, বাবা গিয়ে নিয়ে আসলো। ও বা চা হয়ে গেছে, দাঁড়াও খেয়ে তারপর যাবো। হায় ভগবান, আমি গেছিলাম ওইদিকে, তো এদিকে তো আমি কফি নাকি ফুটে উঠলো, ভাবো দিকে হয়ে গেছে। হ্যাঁ নামিয়ে নিই। আমরা 3 জনের জন্য করলাম, 3 জনের বলতে দাদা, বাবা আর আমার জন্য কফি করলাম, আর মায়ের জন্য লিকার চা। আজকে কফিটা অতটা ভালো হলো না, কালকেটা খুব সুন্দর হয়েছিল, আজকে পরিমাণে একটু বেশি হয়ে গেছে, একটু যেন কেমন কেমন মনে হলো, পাতলা হয়েছে তাই মনে হলো। ঠিক আছে, ঘরোয়া। আর মায়ের হচ্ছে লিকার। চা কফি মোটামুটি কমপ্লিট। দাদারটা পরে বাবা যখন দোকানে যাবে তখন ছেঁকে দিয়ে দেবো, ওই যে থাক ঢাকা ছেঁকে দিয়ে দেবো। আর আপাতত আমাদের গুলো নিয়ে যায়, চলো। এসো না সোনা, এখন মাছ দিয়ে ভাত খাবে তো? ও মা, এখানে দিয়ে যাবো না বাইরে যাবো? পিঙ্ক কালারটা নেবা? হ্যাঁ, তো তার জন্যই তো এটা নিয়েছি। আমি তো জানি মাম্মামের গ্লাসে আমাকে খেতে হবে। ও দেখো মাম্মামের যে কাপ, এটাতে আমাকে খেতে হবে। বাবা না, এইটা ছোটটা। এসো না, কোনটা নেবে দাদা? এইটা ওটাই তো তুমি নেবা? উঠে বসেছিল। আমি গেলাম বলে দেখি ওই ডাক্তার কাছে, তুমি উঠে বসে ওরা চুলকানো, বললাম হিসু করে আয়, তবে হিসু করে এসে কতক্ষণ বসে থাকলো। তাই না শোনো, মনে আছে? মনে তো হয় না, এনেছি দাদা, মনে তো হয় না এনেছো। আজকে পরিমাণে বেশি করেছি, দাদারটাও করে রেখেছি। মাসি ইংলিশে তো গিলতি হ্যাঁ কেছে হতে আমাকে না তো যাচ্ছে না। হ্যাঁ নেলে যাচ্ছে না, শুধু কপালটা দেখা যাচ্ছে, চুলটা একটু একটু দেখা যাচ্ছে। এই তো মামা ভিডিও করে দিচ্ছে জানো। আমি এখন সোনুকে খাওয়াবো, ও তো সবে টিউশন থেকে আসলো। ওই দেখো, দেখেছো দুষ্টুমিও করতে কিন্তু ছাড়ে না। তো মাম্মা এখন একটু খাওয়া দাওয়া করবে। আজকে সারাদিন অনেক পড়াশোনা করেছে, কালকের এক্সাম আছে না, তো পড়াশোনা করে আবার টিউশন থেকে গেছিল। টিউশন থেকে এসে এই যে এখন একটু খাইয়ে দেব। ওর পছন্দের জিনিস ও একটা খেয়েছে, তারপরে ওকে এখন একটু খাইয়ে দিয়ে পাঠাবো দোকানে। ও দোকানে একটু কম্পিউটারে কি করবে শোনা? গেম দেখবে না কার্টুন দেখবে? আচ্ছা, একটু কার্টুন দেখবে, দেখে তারপরে আসবে। এসে আবার কি করবে? পড়াশোনা না, একটুখানি খেলা করবো। আচ্ছা, ও বাড়ি গিয়ে তারপর তুমিও ও বাড়ি শিখে গেছো? ছোটদা বাড়ি? তাই ছোটদা বাড়ি যাবো, তারপর আসবো, তারপর পড়াশোনা করবো, অনেক পড়াশোনা করি, আর তখন ঘুমিয়ে পড়বো। কার কাছে ঘুমাবে? দীপার কাছে। দীপার কাছে? করে খেয়ে নাও, হ্যাঁ শোনা। আমাদের সোনু দুষ্টু হলেও কি জানো, ভালো কথা শোনে। ওকে কিছু দিতে বললে দেয়, তাছাড়া এই দেখো খাওয়ার সময় অতটা জ্বালাচ্ছে না, জানে যে মাম্মাম নেই এখন, দীপা কাকার কাছে শান্ত হয়ে খেয়ে নেই।
শুনু সাজুগুজু করে যাবে, দেখো রিং পরেছে, মালা পরেছে, ওর দাদার জুতো পায়ে দিয়েছে। এসো না, তো ঠান্ডা লাগছে না বল? চল একটু ফুল সোয়েটার পরিয়ে দিই। ওই দেখো সোয়েটার পরাতে যাচ্ছে, কিছুতেই পরবে না, ওইটাই পরে থাকবে। কতবার করে বললাম। কি কি সিদ্ধ দিয়েছো? ও বেগুন। আচ্ছা, এ দেখো মা এদিকে আজকে রাত্রে রান্না বান্না, মানে আমাদের ভাতই বেশিরভাগ 3 বেলা খাওয়া হয়, তো এই যে ভাত রান্না হয়ে গেল, সিদ্ধ সিদ্ধ ভাত, আর ওই যে কালকের জন্য সবজি কেটে রাখলো। ওরকম ভাবে এটা ধিতুম ধিতুম করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা এরকম প্র্যাকটিস করতে হবে। ওরকম প্র্যাকটিস করতে হবে। এরকম প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আবার দেখছো তোমরা শুনু কি সুন্দর আর্চিং করে। আর আমাদের এখন তোমাদেরকে শুভরাত্রি জানানোর সময় হয়ে এসেছে, কারণ আমরা এখন শুতে চলে এসেছি, আমি আর মাম্মা। হবে। ও ধনুরাসন, আচ্ছা আচ্ছা আচ্ছা, করো করো, তাই তো তাই তো। আবার এরকম প্র্যাকটিস করতে হবে। সাহেব कैसी दिन था ऐसे देखा ওইয়া कैसी दिन था एरम दिए एरम কেমন ছিল কেমন ছিল ভুলে গেছে, যা শুনো হচ্ছে নানা রকম। আমার মনে আছে। হ্যাঁ এটা দিয়ে পড়ে যাচ্ছি বারবার। হ্যাঁ, তাহলে আর হবে না, আবার কালকে শিখে নিয়ে তারপরে করবে, ঠিক আছে? আমার আয়ুষের জন্য শিখতে পেরেছি। ও আয়ুষ আমার গাড়িতে ভর্তি সেক্স গাড়িতে ভর্তি যারা তারা ঘরে থাকে। একটু শুভরাত্রি জানিয়ে দাও, গুড নাইট জানিয়ে দাও। ও দেখেছো কি ভেলকি শিখেছে। হয়েছে হয়েছে, সবাই দেখে নিয়েছে, এবার সবাইকে একটু শুভরাত্রি জানিয়ে দাও, গুড নাইট জানাও। শুভরাত্রি। গুড নাইট। বেশি দুষ্টুমি করবো না, বলো। দীপার কাছে দীপা মোটা সোয়েটার পরিয়ে দিয়েছে, আমার গরম লেগে গেছে, ওই জন্য এখন এরকম ভাবে আছো। দেখেছো কি কথা বলে, আর ওর নাম ধরে ধরে ডাকবে সারাক্ষণ, নাম ধরে, আর যখন ইচ্ছা হবে দীপা কাকা তো বলে, আর যখন দুষ্টুমি করবে তখন দীপা। তুমি ষষ্ঠী পুজোর চাল খেয়েছো না, ওই জন্য নাম ধরে ডাকছো, তাই তো? ষষ্ঠী পুজোর নাম খেয়েছি, চাল চাল। ষষ্ঠী পুজোর নাম খেয়েছি, হোলি দিলি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আমি আর মাম্মাম এখানে, আমি আর মামা এখানে শুয়ে পড়েছি। খুব বেশি বাজেনি, 10:30 কি 11:15 মতো বাজে, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ঘুমাই না, এখনো শুয়ে আছি। ঘুমাই না, এখন শুয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তো সকলকে শুভরাত্রি, গুড নাইট। তাহলে সকালকে শুভরাত্রি, গুড নাইট। দুষ্টুমি করা, দুষ্টুমি করা। পাগলি। পাগলি। আমি পাগলি। আমি পাগলি।